আমরা এই রায়দিঘির পাশের নদীতে, এই মাতলা নদীতে, এই সুন্দরবনের মাটিতে বিজেপিকে করবে তৃণমূল। তার জন্য বিজেপির বিরুদ্ধে এই সভাটা বিজেপিকে বিসর্জন দেওয়ার সভা। 2014 সালে পেট্রোলের দাম কত ছিল? 50 টাকা। ডিজেলের দাম কত ছিল? 40 টাকা। রান্নার গ্যাসের দাম কত ছিল? 470 টাকা। 2024 সাল আসছে দিনের মোদী বাবুর জামানায় 50 টাকার পেট্রোল 106 টাকা, 40 টাকার ডিজেল 100 টাকা, 470 টাকার গ্যাস 1100 টাকা। আওয়াজ করে বলতে হবে, আর নেই দরকার রান্নার গ্যাসের দাম বাড়ানো সরকার, আর নেই দরকার পেট্রোল ডিজেলের দাম বাড়ানো সরকার, আর নেই দরকার মানুষের উপর অত্যাচার করার সরকার, বাংলাকে বঞ্চিত করবার সরকার। এই রায়দিঘির মামাটি মানুষ 100 দিনের কাজ কারা করেছিলেন? একটু হাত তোলেন তো। 100 দিনের কাজ কারা করেছিলেন? রোদে জলে ঝড়ে 100 দিনের কাজ কারা করেছিলেন? 100 দিনের কাজ বিজেপি টাকা দিয়েছে, বিজেপি টাকা দিয়েছে, টাকা দিয়েছে। তাহলে 100 দিনের কাজের টাকা ওরা আমাদের চোর বলে। আমি বলছি মানুষের খেটে খাওয়া মানুষের টাকা চুরি করেছে বিজেপি। চোর বিজেপি হাটাও, চোর মোদী হাটাও, চোর শুভেন্দু হাটাও, চোর অমিত শাহ হাটাও, চোর বিজেপিকে এই মাটি থেকে আপনাদের তাড়াতে হবে। পারবেন তো? পারবেন তো? 2014 সাল থেকে, ভালো করে শুনুন, 2014 সাল থেকে এই সরকারটা আপনাকে কতবার লাইনে দাঁড় করিয়েছিল? 14 সালে তো আপনাদের সবার ভোটার আইডি কার্ড আছে। বিজেপি এসে কি বললো? বিজেপি বললো ভোটার কার্ড দিয়ে হবে না, আধার কার্ড লাগবে। বলেছিল আধার কার্ডের জন্য লাইন দিয়েছিলেন। একদিন আধার কার্ডের জন্য গিয়ে বুড়ো আঙুলের ছবি তুললেন, একদিন গিয়ে চোখের মনির ছবি তুললেন। তারপরে আধার কার্ডটা এলো, আধার কার্ডটা নিয়ে বললো ব্যাংকের সাথে আধার নাম্বারটা লিংক করতে হবে। ব্যাংকে গিয়ে 3 দিন ধরে লাইন দিয়েছিলেন লাইন। সেই আধার কার্ডটা তারপরে বললো মোবাইল ফোনের নাম্বারের সাথে লিংক করতে হবে। যে দোকান থেকে মোবাইলে রিচার্জ করেন ওই দোকানে গিয়ে লাইন দিলেন, বললেন আমার নাম্বারটা আধার নাম্বারের সাথে লিংক করে দিন। বিজেপি এখন কি বলছে? বলছে আধারটাও আপনার পরিচয় নয়, সিএ করতে হবে। আমরা বলছি এতবার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে যে বিজেপি সরকার, আধার কার্ডটা বাতিল হওয়ার আগে মোদী সরকারটাকে বাতিল করুন। তার জন্য 1 তারিখে একবার মাথা উঁচু করে লাইনে দাঁড়ান, যাতে এই মোদী আপনাকে বারবার লাইনে দাঁড় করাতে না পারে। ফিরে যান 2018 সালে। 2018 সালে হঠাৎ করে একদিন রাত্রি 8টার সময় 500 টাকার নোট বাতিল, 1000 টাকার নোট বাতিল। আবার লাইনে চলে গেলেন পরের দিন। নোট বাতিল হওয়ার পরে কি বললো? বললো 2000 টাকার একটা গোলাপি নোট আসছে, ওই গোলাপি নোটে নাকি একটা চিপ লাগানো থাকবে। মানে আপনি রায়দিঘির বাজারে গিয়ে নোটটা হারিয়ে ফেলেছেন, আপনার বাড়িতে গিয়ে 2000 টাকার নোটটা দিয়ে আসবে আর কি বিজেপি। তার রায়দিঘির বাইরা 2000 টাকার নোটটা চলছে, 2000 টাকার নোটটা চলছে। একদম পেছনে যারা দাঁড়িয়ে আছেন 2000 টাকার নোটটা চলছে। তারা যারা আপনাকে হেনস্থা করে সারা ভারতবর্ষ থেকে 1200 মানুষের প্রাণ গেছিল, সেই নোট বাতিলের সরকারটাকে বাতিল করবার জন্য 1 তারিখ রোদ থাকুক, জল থাকুক, ঝড় থাকুক, মাথা উঁচু করে লাইনে দাঁড়িয়ে ভোট দিন, বাপি হালদারকে জেতার, যাতে আর বাতিলের খাতায় আপনাদের না পড়তে হয়। বিজেপিকে বাতিল করবার ভোট দিন। এনআরসি আর সিএ, ও চাচা জন্মের সার্টিফিকেট আছে? দেখাতে পারবে বিজেপিকে? মোদীকে দেখাতে পারবে? পারবে না। মোদীকে যদি জন্মের সার্টিফিকেট না দেখাতে পারো তাহলে আমরা ভারতবর্ষের নাগরিক নই। ওরা হচ্ছে দেশপ্রেমী, ওরা ভারত মাতার একদম বীর সন্তান, আর আমরা কি দেশদ্রোহী? কে বলছে? মোদী বলছে। কি বলছে?
যারা 71-এর আগে যারা ভারতবর্ষে এসেছিল তারা ভারতবর্ষের নাগরিক, আর যারা 71-এর পরে এসছে তারা ভারতবর্ষের নাগরিক নয়। আরে বিজেপি পার্টিটা তৈরি হয়েছিল 1986-তে, 71-এর পরে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছে বাংলা থেকে 2 কোটি লোককে বাতিল করে দেবো। তার জন্য সেই মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে এসেছি যে বিজেপি আপনার আমার 100 দিনের কাজের টাকা কেটে নিয়ে চলে গেছে, যে বিজেপি বাংলার অধিকারের টাকা দেয়নি, যে বিজেপি আপনাকে বঞ্চনা করেছে, যে বিজেপি হিন্দু মুসলমান করেছে, যে বিজেপি নোটবন্দি করেছে, যে বিজেপি রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, এবারে সেই বিজেপির বিরুদ্ধে এই যে বাপি হালদার বলছিল চিরকুট দিয়েছে আর টাকা দিয়েছে, বিজেপির মিটিং এ গেছে, ওই টাকাটা কার টাকা? আপনার আমার 100 দিনের কাজের টাকা। 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে বলছি, কেন্দ্রের সরকারের রিপোর্টটা দেখুন। 100 দিনের কাজে বাংলা 4 বার সারা ভারতে প্রথম হয়েছিল, তাই বাংলার টাকাটা আটকেছে। ওরা হিংসা করে, এই হিংসুটাকে আপনাদেরকে বর্জন করতে হবে। তার জন্য বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। বিজেপির সঙ্গে অনেকে আছে, বিজেপির সঙ্গে সিবিআই আছে, বিজেপির সাথে ইডি আছে, বিজেপির সাথে এনএসজি আছে, বিজেপির সাথে এনআইএ আছে, বিজেপির সাথে সিআরপিএফ আছে, বিজেপির সাথে সিআইএসএফ আছে। কিন্তু মনে রাখবেন রায়গৃহীর মায়েরা, বিজেপির হাতে যদি ক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনার সাথে মমতা আছে, ক্ষমতা নয়। মমতা জিতবে, মমতা বাংলাকে জিতাবে। আমরা দেখতে চাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কতবার ইডি ডেকে পাঠিয়েছিল, কতবার। তাই আমি আপনাদের বলছি, ওদের হাতে ইডি আর বাংলার কাছে দিদি। ইডি নয়, দিদি জিতবে, দিদি দেখাবে। নির্বাচন কমিশন বিজেপির দলদাসে পরিণত হয়েছে। হিন্দু মুসলমান আম্বেদকরের ভারতবর্ষ, আম্বেদকরের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলছে শুনুন। संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है? বলছে বিজেপিকে ভোট দিন মুসলমানদের তাড়িয়ে দেওয়ার জন্য। মুসলমানদের নাকি বেশি বেশি বাচ্চা হয়, মুসলমানরা ঘুষপেটিয়া, তার জন্য বিজেপিকে ভোট দিন, বিজেপি মুসলমানদের তাড়িয়ে দেবে। আমি দেখলাম নরেন্দ্র মোদী নিজের মায়ের 7 নম্বর বাচ্চা, তো সবার প্রথম তাড়াতে হলে তো ওটা দিয়ে আমার মাটিটা আজকে রবীন্দ্রনাথের মাটি, এই মাটিতে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম স্লোগান দিয়েছিল। স্বাধীনতা আন্দোলন, সেই বন্দে মাটি আজকে রবীন্দ্রনাথের জন্মদিন। আমরা সেই বাংলার ছেলে, যে বাংলা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত লিখেছিল, সেই বাংলার ছেলের নাম রবীন্দ্রনাথ। এ বাংলা থেকে দাঁড়িয়ে বলি, প্রচারিত শুনিতম উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। বিজেপির কাছে দেশপ্রেম শিখবো না, বিজেপির কাছে জাতীয়তাবাদ শিখবো না, বিজেপির কাছে ভারতবর্ষ শিখবো না। আমার মাটি মাতঙ্গিনী জন্ম দিয়েছে, আমার মাটি বিদ্যাসাগরের জন্ম দিয়েছে, আমার মাটি রবীন্দ্রনাথের জন্ম দিয়েছে। বন্দে মাতরম স্লোগানটা লিখেছে বাংলার ছেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 13 বছর বয়সে ক্ষুদিরাম বসু ফাঁসিতে লটকে দিয়েছিল ব্রিটিশ সরকার, হাসতে হাসতে প্রাণ দিয়েছিল বুকে বন্দে মাতরমের জয়ধ্বনি করতে করতে। সেই বাংলাকে এসে বিজেপি শেখাবে? দুটো গুজরাটের দালাল এসে শেখাবে যে আপনারা থাকবেন না, ওরা থাকবে? কারোর জন্মের সার্টিফিকেট কাউকে দেবো না। আমার মাটিতে আমরা থাকবো, আমার বাংলায় আমরা থাকবো। এনআরসি নয়, সিএএ নয়, বিজেপির বিভাগ
বিরুদ্ধে ভোট দিতে হবে, হবে তো? হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই মিলে হবে তো? আমি আপনাদের বলছি, এই যে বিজেপি যে মিছিল করছে না সাইকেল নিয়ে মিছিল করে তৃণমূলকে চোর বলছে, ভালো করে একটু দেখবেন ছবিগুলো, যে সাইকেলটাই করে ঘুরছে ওটা সবুজ সাথীর সাইকেল। যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে ওই রাস্তাটা পথশ্রী করা রাস্তা। সেই বাংলায় দাঁড়িয়ে ওরা মমতা ব্যানার্জিকে কালকে সুপ্রিম কোর্ট যা বলার বলে দিয়েছে চাকরি নিয়ে, কারোর চাকরি যাবে না। মমতা ব্যানার্জি আগে বলেছিল, সুপ্রিম কোর্ট পরে বলেছে কারোর চাকরি যাবে না, যাবে না, যাবে না। তাই নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। এবং আমি বিশ্বাস করি যে মায়েরা এখানে বসে আছেন, বিজেপি কি মুড়ির ওপর জিএসটি বসিয়েছে জানেন তো? মুড়ির দাম বেড়ে গেছে, ডিম খানলে ডিমের ওপর জিএসটি, ডিমের দাম 4 টাকা ছিল এখন 7 টাকা দিয়ে ডিম কিনতে হয়। আর হিরের ওপর থেকে জিএসটি কমে গেছে। আর এই যে আপনারা মায়েরা, এই যে খুব গরম পড়েছে, একটু টকের ডাল রান্না করবেন, আলু পোস্ত হবে, মাছের ঝাল হবে, তাতে কি দেবেন? কালো জিরে দেবেন না হিরে দেবেন? কি দেবেন? জিরে না হিরে? তা মোদী সরকার তো হিরের দাম কমিয়ে দিয়েছে, জিরের দাম বাড়িয়ে দিয়েছে। তাহলে কার সরকার চান? হিরের সরকার চান না জিরের সরকার চান? জোরে বলুন। হিরে না জিরে? হিরে না জিরে? হিরে না জিরে? হিরে না জিরে? যদি জিরের সরকার চান তাহলে বাপি হালদারকে 5 লাখ মার্জিন করে দেখান তো। 5 লাখ আমরা দেখবো, খেলা হবে, খেলা হবে। যারা পতাকা গুলো গুটিয়ে বসে আছেন, সূর্যোদয় অস্ত যাচ্ছেন, পতাকাটা ভালো করে খুলুন তো, পতাকাটা ভালো করে খুলুন। পতাকাটা দেখিয়ে দিন, ওদের বলুন সিপিএম তোমার কাছে বিক্রি হতে পারে, আইএসএফ তোমার কাছে বিক্রি হতে পারে, কংগ্রেস তোমার কাছে বিক্রি হতে পারে, তৃণমূল বিক্রি হবে না। তৃণমূল লড়াই করবে, রক্ত দেবে, জীবন দেবে, মাটি দেবে না, মা দেবে না, মানুষ দেবে না। আমার পরে লাভলি মৈত্র জয়প্রকাশ দাদা বলবেন, কিন্তু আপনারা একটু পতাকাটা ধরে রাখুন। আপনাদের পতাকাটা থাকবে আর একটা স্লোগান থাকবে, এই মাটি থেকে, এই আপনাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ, কাকদ্বীপের রায় বিজেপি বিদায়, মথুরাপুরের রায় বিজেপি বিদায়, সাগরের রায় বিজেপি বিদায়, রায়দিঘির রায় বিজেপি বিদায়, মথুরাপুরের রায় মোদী বিদায়, বাংলার রায় বিজেপি বিদায়। দেশ বলছে দিদিকে চায়, দিদিকে চায়, দিদিকে চায়। সন্ধ্যাবেলা গিয়ে না হয় একটু আপনারা আবার কেউ মন্দিরে যাবেন, কেউ মসজিদে যাবেন, কিন্তু এই যে এত মানুষ এসে দাঁড়িয়েছে, আরে প্রত্যেকে একটা ধেড়ে ইঁদুর এসে কি সব বলেছে, এত পাত্তা দেওয়ার দরকার নেই। 4 তারিখের পরে বিজেপি ওকে আর পাত্তা দেবে না। ও বিজেপিকে বলেছে আমরা এত পদ্ম ফুল ফোটাবো, উত্তর থেকে দক্ষিণ, কোচবিহার থেকে কাকদ্বীপ, শুধু জোড়া ফুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল। দেশ বাঁচাবে তৃণমূল, লড়াই করবে তৃণমূল, বাংলা বাঁচাবে তৃণমূল, ভোট দেখাবে তৃণমূল, খেলবে তৃণমূল, জিতবে তৃণমূল। এই মাটিতেই বিজেপি জামানত জব্দ হবে, বিজেপিকে হারানো হবে। তার জন্য আমরা লড়তে এসেছি। তাই আমি আপনাদের বলি, ওরা বলছে রাম মন্দির করেছি তাই ভোট দিন। আপনার একদিন রাত্রিবেলা খুব পেটের যন্ত্রণা হলো, আপনি গিয়ে একটা মন্দিরে শুয়ে পড়লেন, আপনার পেটের যন্ত্রণা থেমে যাবে? যাবে না। হাতটা ভেঙে গেল, ঈদগায় গিয়ে শুয়ে পড়লেন, হাতটা জুড়ে যাবে? যাবে না। ওরা বলছে মন্দির করেছে তাই ভোট দিন, আমরা বলছি দিদি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল দিয়েছে তাই দিদিকে ভোট দিন। ধর্ম নয়, কর্মের ভোট হোক। ধর্ম নয়, আপনার উন্নয়নের দিকে ভোট হোক, তার জন্য ভোট দিন। তাহলে একদম পেছন থেকে লড়াই 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 চাই, এত আসতে হবে না। একদম পেছন থেকে ঢেউটা দেখতে চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। বন্দে মাতরম, বিজেপি হটাও, বিজেপি হটাও। একটা অদ্ভুত ব্যাপার দেখছি, মায়েদের যে গলার আওয়াজ,
আমার দাদাদের গলার আওয়াজ কিন্তু কমে গেছে। আমি দাদাদের একটু রাগ হতে পারে যে দিদি দাদাদের মায়ের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদের দিচ্ছে না, হচ্ছে না রাগ? আরে যে দাদারা বিয়ে করেছেন, বৌদি যখন পার্লারে যেত আপনার পকেট থেকেই তো বলতো 1000 টাকা দাও, এখন তো চাইছে না, খরচটা বাঁচিয়ে দিয়েছে, তাই আপনার ভোটটাও দাদাকে দিদিকে, তাই আপনার ভোটটাও মোদির বিরুদ্ধে দিদির সঙ্গে। তাহলে একটু মায়েদের উলুধ্বনি হোক, মায়েদের উলুধ্বনি আর ভাইদের তালি, মথুরাপুর থেকে বিজেপি খালি, মায়েদের উলুধ্বনি ভাইদের তালি, বাংলা থেকে বিজেপি খালি, মায়েদের উলুধ্বনি আর ভাইদের তালি। দিদিকে বলুন যে আমরা বিজেপিকে খালি করবো। ভালো থাকুন, এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, রায়দিঘির মামাটি মানুষ জিন্দাবাদ। আরেকটা কথা মনে রাখবেন, ঝড় এলে দিদি আছে আর ভোট এলে মোদি আছে। যে ঝড়ের সময় আছে তাকে ভোট দেবেন, যে ভোটের সময় আছে বিজেপি নির্বাচনের আগে টাকা দিলে নিয়ে নিন আর ভোটের ব্যালটে পদ্ম ফুলটা উল্টে দিন। তার জন্য আগামী 1 তারিখ লাইনে দাঁড়ান। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার হৃদয়ের লক্ষ্মী কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ প্রদীপ ভাইকে, মূল্যবান বক্তব্য রাখলেন। আপনাদের কাছে আর কিছুক্ষণ সময় চেয়ে নেব, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সবার শেষ না হওয়া পর্যন্ত আপনাদের যে অনুরোধ, কেউ উঠবেন না। আর দুজন বক্তা রয়েছে, শেষ বক্তা লাভলিদি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, বিশিষ্ট নেতা জয়প্রকাশ মজুমদার মহাশয়। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ অভিনন্দন, নমস্কার, শুভেচ্ছা, আদাব। এদিকে যারা আছেন মায়েরা ভাইয়েরা, সামনে যারা আছেন, আমার ডান পাশেও যারা আছেন, সকলকে আমার অভিনন্দন আর শুভেচ্ছা। 4 জুন ফলাফল বেরোবে, 4 জুন ফলাফল বেরোবে এই লোকসভা নির্বাচনে। এখানে 1 তারিখে নির্বাচন, তার 3 দিন পরে 4 জুন নির্বাচনের ফলাফল বেরোবে। আজকে যত লোক এসছে এখানে মাত্র 2টো ব্লক থেকে এসছে, মাত্র 2টো ব্লক। সেই ব্লক দুটোর পাহারাদার আমাদের এখানে হচ্ছে প্রশান্ত সরকার আর মানবেন্দ্র হালদার। কই প্রশান্ত আর মানবেন্দ্র? দাঁড়াও, এই দুজন শুধু এই আপনাদের এই সভা করেছে, ভেবে দেখুন, 2টো ব্লক, 7টা বিধানসভা, একটা পুরো বিধানসভা হলে যার কথা হচ্ছিল সেই গদ্দার অধিকারীর কি হতো। আজকের এই মিটিং এ বসুন, আজকের মিটিং এ বাপি হালদারের সমর্থনে এই মিটিং আপনারা সবাই এসছেন, মায়েরা ভাইরা। আমার ছোট ভাই সুদীপ আপনাদের সামনে সাংঘাতিক জ্বালাময়ী বক্তৃতা রাখলো। আমিও নিশ্চিন্ত মনে ছিলাম, কি অসাধারণ বক্তব্য। জয়দেব আছে ছোট ভাই, এই জেলার সভাপতি জয়দেব হালদার। সুভাষিসদা ছিলেন, চলে গেছেন অন্য একটা মিটিং এ। বিধায়ক পাশের জায়গায়, এখানকার বিধায়ক অলোক আছে আর পাশের বিধায়িকা লাভলি মৈত্র আছে। জুনেদ আসছে, জুনেদ চলে গেছে বোধহয়। শুনুন, আমাকে কয়েকদিন আগে আপনারা জানেন অভিষেক আমাদের তৃণমূল ভবনে একটা প্রেস কনফারেন্স করে দেখায় যে বিজেপি কিরকম ভাবে সন্দেশখালীতে একটা ষড়যন্ত্র করেছে। অভিষেক দেখায় সেখানে বিজেপির নেতা, বিজেপির মন্ডল সভাপতি, সে বলছে যে মায়েদেরকে মহিলাদের কাছে ধরে 2000 টাকা হাতে দিয়ে আর একটা কাগজ দিয়ে সই করিয়ে নিয়েছি। সেই কাগজে কি লেখা আছে?
কাগজে লেখা আছে 7 মাস 8 মাস আগে আমি ধর্ষিতা হয়েছিলাম, আমাকে রেপ করা হয়েছিল। আচ্ছা বলুন তো, মায়েরা বুঝতে পারলো না, কোথায় সই করলো, 2000 টাকা দিয়ে দিল। আর সেটা গর্বের সঙ্গে বলছে যে আমরা সাজিয়ে নিয়েছিলাম, তারপরে সিবিআই কে ডেকেছিলাম, আর সেই সন্দেশখালি নিয়ে বক্তব্য সারা ভারতে, আর প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সন্দেশখালি সন্দেশখালি। আর এবার অভিষেক সেই যে ভিডিও সামনে এনে বিজেপিকেই খালি করে দিয়েছেন, বিজেপি খালি, বিজেপি খালি, বিজেপি আর নেই। সেই যখন এটা দেখানো হলো, ওই শুভেন্দু অধিকারী বললেন এটা মিথ্যে, ও সব কথাতে এরকম বলে। আর সেই দিন দেখানোর পরে অভিষেক ওই তৃণমূল ভবনে, আমিও ছিলাম, বেরোবার সময় আমাকে বললেন, জয়প্রকাশ দা মিটিং করেছে অভিষেক, মিটিং করেছে শুভেন্দু। অভিষেক আমাকে বলছে মিটিং করেছে শুভেন্দু মথুরাপুরে রায়দিঘিতে, আপনি ওখানে যাবেন, কারণ শুভেন্দুর ব্যাপারটা আপনি বেশি জানেন। আমি বললাম জানি তো, জানি। 2021-এর আগে 2020-তে বন্ধুরা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করছে, আমি তখন বিজেপিতে ছিলাম, বিজেপির সহসভাপতি তখন। শুভেন্দু যোগদান করবে, কলকাতার 5 তারা হোটেল, অনেক রাত হয়েছে, অমিত শাহ আছেন, আরো 5 জন নেতা আছেন, সেখানে শুভেন্দু এসে অমিত শাহর সামনে বসে পড়লেন, অন্য চেয়ারে বসছিলেন, হঠাৎ উঠে এসে সামনে পায়ের কাছে বসে পাটা জড়িয়ে ধরলেন শুভেন্দু। কার? অমিত শাহের। ধরে বলছেন मुझे सारदा नारदा से बचाइए, ईडी सीबीआई से बचाइए। কখনো যোগদান করেনি। অমিত শাহ ওর কাঁধে হাত রেখে এরকম এরকম করছে সামনে বসে, আর পাশ থেকে আর একজন বড় বিজেপি নেতা, তার নাম কৈলাস বিজয় বর্গিয়া, তিনি বলছেন अरे हम लोग है ना, सब देख लेंगे, वॉशिंग मशीन तो बोलছেন हम लोग है ना, सब देख लेंगे। কন্ট্রাক্ট হয়ে গেল। তার 10 দিন পরে কাঁথিতে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির পতাকা নিলেন। পতাকা নেওয়ার পরে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, কাগজ নেড়ে বলেছিলেন আমার কাছে মারণাস্ত্র আছে, 1 মাসের মধ্যে ভাইপোকে আমি জেলে ঢোকাবো। সময়টা কখন? 2020। কোন মাস? ডিসেম্বর মাস। 1 মাসের মধ্যে আমি ভাইপোকে জেলে ঢোকাবো বললেন কে? শুভেন্দু অধিকারী। তারপরে কতদিন গেছে? 3 বছর হয়ে গেছে, এখনো এখানে এসে বলছে আহা ঘুঘু দেখেছো ফাঁক দেখোনি, জেল ভরবো। আর 3 বছর হয়ে গেল, এক কথা বলতে বলতে কিছু করতে পারলে কর, নয়তো এবার মুখ বন্ধ কর। সেটাই তো আপনারা বলেন, কিছু করতে পারলে কর, নয়তো মুখ বন্ধ কর। অনেক বলেছিস, মিথ্যে কথা। এরপরে যেটা আমি আপনাদের বলবো সেটা আরো সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা। একটা বাঙালি হয়ে এখানে অনেক আমার মুসলমান বন্ধুরা আছেন, মুসলমান মায়েরা আছেন, ভাইরা আছেন, আমি দেখতে পাচ্ছিলাম ওখানেও বসে আছেন। জানেন তো মুসলমান মাইনরিটি ইসলাম ধর্মের যারা, তারা তাদের বাড়িতে ছেলে হলে এখনো পর্যন্ত মির্জাফর নামটা রাখে না। আপনারা জানেন সেটা, কারণ মির্জাফর ইতিহাসে, বাংলার ইতিহাসে এই নামটা এমন একটা জায়গায় আছে যে সে বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদেরকে জিতিয়ে দিয়েছিল, সিরাজদৌল্লা হেরে গিয়েছিল, ইতিহাসে আমরা পড়েছি পলাশির সেই যুদ্ধ। আর এখন একজন আছেন যে 10টা মির্জাফর মারলে একটা শুভেন্দু অধিকারীর জন্ম হয়।
10টা মির্জাফর মারা গেলে একটা শুভেন্দু অধিকারী, যে মায়ের একটু আগে বলছিলেন একজন, যে যাকে বলেছিলেন আমার মা, মা মমতাময়ী, মা মমতা বন্দ্যোপাধ্যায়, পরে বলছেন তার নামে কুৎসা করে বেগম মমতা, দিদিকে জেলে ঢোকাবো, মাকে জেলে ঢোকাবো, এগুলো তো আছেই। রাজনৈতিক গালাগালি দিচ্ছে, কুৎসা করছে। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন মায়েদের ইজ্জত বিক্রি করেছে। সন্দেশখালীতে ফলস অভিযোগ লিখিয়ে, মিথ্যে অভিযোগ লিখিয়ে মাদের বলছে এরা ধর্ষিতা হয়েছে। মিথ্যে অভিযোগ করে মাদের সম্মান 2000 টাকায় বিক্রি করছে কে? শুভেন্দু অধিকারী। কিন্তু তার থেকেও খারাপ একটি কথা বলছি, যেটা আপনারা জানেন না। 2021-এর নির্বাচন বন্ধু, এখানে সামনের নির্বাচন নিয়ে আমাদের বন্ধুরা অনেক ভালো ভালো বড় কথা বলেছে। সুদীপ রাহা কেন ভোট দেবেন আপনাদের বলে দিয়েছেন, আপনি শুধু পেছনে বলছি। 2021-এর নির্বাচন, মোদী অমিত শাহ বারবার বলছেন আগলাবার 200 পার, আগলাবার 200 পার, 200 আসনে জিতবো। আর বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, একটা পা জখম হুইল চেয়ারে করে একটা পা নিয়ে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন। তারপরে ভোটের রেজাল্ট বেরোলো 2রা মে 2021। দেখা গেল মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় এক পা দিয়ে গুনে গুনে বিজেপিকে 213টা গোল দিয়েছে। আর সেই 213টা গোল খেয়ে তারা পালিয়ে গিয়েছিল, 1.5 বছরে মুখ হয়নি। সেই পরে বিজেপির একটা মিটিং হচ্ছে কলকাতায়, কেন্দ্রীয় নেতারা এসছেন। কেন হার হয়েছে সেইটা জানার জন্য, জিজ্ঞেস করার জন্য, অ্যানালিসিস করার জন্য। কি হলো, এত টাকা দিলাম, এত হইচই করলাম, এত প্লেন ওড়ালাম, এত গাড়ি করলাম, দিদিকে এত গালাগালি দিলাম, আমরা জিততে পারলাম না। সেই মিটিং এ আমি উপস্থিত ছিলাম, শুভেন্দু অধিকারী ছিল। যে মিটিং এর গল্প আমি অন্য জায়গায় বলেছি। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেছিলাম তুমি জিতলে কি করে। সন্ধ্যে 5টার সময় ইলেকশন কমিশন বললো তুমি হেরে গেছো, 7টার সময় বললে না তুমি জিতেছো। এটা হলো কি করে, এই ম্যাজিক? ও বলেছিল অনেক কায়দা করে জিততে হয়েছে, লোডশেডিং করে অনেক কায়দা করে জিততে হয়েছে। সেই কায়দা অধিকারী সেখানে বলছেন, শুনুন বিজেপি নেতৃত্বকে, শুনুন বাংলাকে বশ করা, বাংলার কোমর ভাঙা অত সোজা নয়। ইংরেজরা যেটা করেছিল আপনাদের সেইটা করতে হবে। ওরা জিজ্ঞেস করলো ইংরেজরা কি করেছিল, বলে ইতিহাস দেখুন। 1943 সালে অবিভক্ত বাংলা, উঠছে ধান চাল, কোনো অভাব নেই। সেই সময়ে ইংরেজরা সেই ধান চাল সমস্ত নিজেদের গোডাউনে আটকে রেখে একটা দুর্ভিক্ষ তৈরি করেছিল, যাকে ইতিহাসের পাতায় বলা হয় 43-এর মন্বন্তর। সেই দুর্ভিক্ষে কত লোক মারা গিয়েছিল? 50 লক্ষের বেশি লোক মারা গিয়েছিল সেই দুর্ভিক্ষে। ম্যান মেড ফেমিন, 43-এর মন্বন্তর। তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জিজ্ঞেস করলো কেন এটা বলছো? বলো আমাদেরও এটা করতে হবে। বাংলার কোমর ভাঙতে গেলে ইংরেজরা করেছিল মন্বন্তর, 50 লক্ষ লোক মারা গিয়েছিল। আর আমাদের এখন বাংলা আমাদের ভোট দেয়নি, এদেরকে শাস্তি দিতে হবে, উচিত শাস্তি দিতে হবে। এদেরকে একটা পয়সা দেওয়া যাবে না। না 100 দিনের টাকা দেবেন, না মাথার উপর ছাদের টাকা দেবেন, না কোনো প্রকল্পের টাকা দেবেন, বাংলাকে কোনো টাকা পয়সা দেবেন না। বাংলাকে শুকিয়ে মারতে হবে, বাংলাকে পেটে মারতে হবে, বাংলাকে ভাতে মারতে হবে। কে বলছেন? বাংলার ছেলে শুভেন্দু অধিকারী। তাকে মারার কথা বলছেন। এই আপনাদের মতন গরিব মানুষদের, এই আপনাদের মতন মায়েদের ভাইদের, এবং বলছেন সাংঘাতিক ভাবে যে এই যুদ্ধে যদি আরো 2-10 লক্ষ লোক মারা যায় তাতে কারুর কিচ্ছু চিন্তা নেই, বিজেপি ক্ষমতায় আসবে। আমি জিজ্ঞেস করলাম ভাই শুভেন্দু,
এই শ্মশানের শান্তিতে কে ক্ষমতায় আসতে চায়? তুমি বাংলাকে শ্মশান করে দিয়ে তারপরে রাজত্বে আসতে চাইছো। পাশ থেকে আরেকজন ছিলেন সেই সময় দিলীপ ঘোষ, জানেন, বিজেপির নেতা। তিনি বললেন এই পার্টিটা শেষ করে দিল। আমাকে পাশে বসে বলছেন কি বলছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলল বহুত আচ্ছা, বহুত আচ্ছা। শুভেন্দুর কথা মেনে নিয়ে সেই 2021-এর পরাজয়ের পর থেকে আজ পর্যন্ত আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সভায় বলছেন একটা পয়সা দেয়নি। এটা বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র কে করেছিল? শুভেন্দু অধিকারী। সেটাকে তৈরি করছে কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। আপনাদেরকে শুকিয়ে মারার জন্য, পেটে মারার জন্য, ভাতে মারার জন্য। শুধু একটা কথা বলুন, যখন আমাদের 35 জন এমপি ছিল তখন কেউ সাহস করেনি এটা করতে। যেই ওরা 18 জন পেল তাই এত সাহস। সামনের দিনে শুধু আমরা সবাই বলছি 42 করতে হবে, সব জায়গায় জিততে হবে। সবাই আমরা দৌড়াচ্ছি। মমতাদি দিনের 3-4টে সভা করছেন। সেদিন একটা সভায় দেখলাম 45 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে বড় মঞ্চে ঘুরে ঘুরে বক্তৃতা দিচ্ছেন তিনি, সর্বাঙ্গ দরদর করে খাচ্ছেন, কিন্তু কোনো ক্লান্তি নেই, শ্রান্তি নেই, একই রকম অভিষেক। তারা দৌড়াচ্ছেন কেন? এটা হচ্ছে বাংলার লড়াই, প্রতিরোধের লড়াই, প্রতিবাদের লড়াই, প্রতিশোধের লড়াই। এই বাংলার লড়াই জিততে হবে। এই লড়াই, আমরা আগে কি বলতাম, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। এখন নতুন স্লোগান, এই লড়াই বাংলার লড়াই, এই লড়াই জিততে হবে। বন্ধু, এই লড়াই বাংলার লড়াই, এই লড়াই জিততে হবে। যেভাবে মথুরাপুরে আপনারা 3, 4, 5 লক্ষ ভোটে বাপিকে জেতাবেন, সারা বাংলায় জিতবে তৃণমূলের প্রার্থীরা। তাই এই লড়াই বাংলার লড়াই, এই লড়াই জিততে হবে। এই লড়াই দিদির লড়াই, এই লড়াই জিততে হবে। এই লড়াই ভাইয়ের লড়াই, এই লড়াই জিততে হবে। এই লড়াই মায়ের লড়াই, ভাইয়ের লড়াই, লড়াই। এ লড়াই তোমার লড়াই, আমার লড়াই। এ লড়াই খেটে খাওয়ার লোকের লড়াই। এ লড়াই লক্ষ্মী যারা আমাদের ঘরের লক্ষ্মী তাদের লড়াই। এ লড়াই ওই যে কৃষক কাজ করছে তাদের লড়াই। এ লড়াই যারা প্রত্যেক দিন তারা পেটে কিল মেরে চিন্তা করছে কবে আবার 100 দিনের টাকা পাবো, সেই ভাইদের লড়াই। এই লড়াই তোমার লড়াই, আমার লড়াই। এই লড়াই মায়ের লড়াই, ভাইয়ের লড়াই। এই লড়াই মমতা দিয়ে লড়াই, এই লড়াই অভিষেকের লড়াই। এই লড়াই জিততে হবে, জিততে হবে, জিততে হবে। বন্ধু, ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ জয়প্রকাশ দাকে দীর্ঘক্ষণ ধরে তিনি বক্তব্য রাখলেন। আপনারা জানেন যে তিনি একটা সময় বিজেপিতে ছিলেন। আমাদের দলে তিনি এই গোয়ালঘাট থেকে বের হয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আজকে আমরা একসাথে রয়েছি একটা পরিবারের মতো। তাই শুভেন্দুর যে কুকীর্তি সেটা তিনি জানেন, সেটা বললেন। আমি কৃতজ্ঞতা জানাই আরো একবার আমাদের মথুরাপুরে 1-2 ব্লকের সমস্ত অঞ্চলের নেতৃত্ব, বুথের নেতৃত্ব সকলকে। সকাল 6টা থেকে একেবারে যেভাবে মুষলধারে বৃষ্টি এখানে হয়ে গেছে, আজকে আপনারা সেই বৃষ্টিকে উপেক্ষা করে যখন তথাকথিত যারা বানর সেনাপতি তারা এই গাছ থেকে ও গাছে সকালবেলা লাফিয়ে বেড়াচ্ছিল, বলছিল ওনার সভাটা করতে পারবে না, হাততালি দিচ্ছিল, আনন্দে সুরা প্রেমীরা তারা গিয়ে লাইন দিয়েছিল, তাদের সুরা গ্রহণ করছিল। আজকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং আপনাদের সকলের আশীর্বাদে আপনারা যেভাবে পরিশ্রম করে আজকে এই সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন, রায়দিঘির ভূমিপুত্র হিসাবে, মথুরাপুরের ভূমিপুত্র হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের প্রত্যেককে আরো একবার ধন্যবাদ, নমস্কার জানাই। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের প্রিয় বিধায়িকা, আপনারা যার বক্তব্য শোনার জন্য দিকে আপনি অপেক্ষা করছেন। ধন্যবাদ। আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী বাপি হালদার, আপনাদের ঘরের ছেলে, তার সমর্থনে আজকে এই সভা উপস্থিত হয়েছেন।
আমার দুই সহকর্মী বিধানসভার জয়দেব দা এবং অলোক দা উপস্থিত আছেন। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ দা, ভাই সুদীপ অত্যন্ত ভালো বক্তব্য রেখেছে। এছাড়াও এখানকার পঞ্চায়েতের নেতৃত্বরা, ব্লক সভাপতি দুজন আছেন যাদের নেতৃত্বে আপনারা আজকে এখানে সবাই এসছেন, এবং মহিলা নেতৃত্বরা এবং আপনারা সবাই এখানকার মানুষ। আজকে আপনারা এই কৃষ্ণচন্দ্র কোর স্কুলের মাঠে এসে প্রমাণ করে দিয়েছেন যে বাপি হালদার বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করছে, তাই তো? তাই ভাই সুদীপের কথা টেনে বলি, সন্দেশখালীর সন্দেশ ওই ধেড়ে ইঁদুরের খেলা শেষ, সন্দেশখালীর সন্দেশ মোদী বাবুর খেলা শেষ, সন্দেশখালীর সন্দেশ অমিত শাহর খেলা শেষ। 1 তারিখে নির্বাচন, মনে রাখবেন এই নির্বাচন কিন্তু আপনার বাড়ির সামনে রাস্তা করার নির্বাচন নয়, এই নির্বাচন আপনার বাড়িতে পানীয় জল যাচ্ছে কিনা সেই নির্বাচন নয়। এই নির্বাচন কি নির্বাচন? বাংলার মহিলাদের সম্মান বাঁচানোর নির্বাচন, বাংলাকে বাঁচানোর নির্বাচন, দেশের গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন, বাংলার মা বোনেদের সম্মান নিয়ে যারা 2000 টাকায় কেনা বেচা করে রফা করে তাদের হাত থেকে বাংলার মা বোনেদেরকে বাঁচানোর নির্বাচন। আজকে ভাবতে পারছেন কতটা নোংরা দল বিজেপি, কতটা অসভ্য, কতটা বর্বর, কতটা নিচে নামতে পারে যে 2000 টাকায় বাংলার মা বোনেদের সম্মান বিক্রি করে দিল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। কেননা বাংলাকে বদনাম করতে হবে। সন্দেশখালীতে কোনো মহিলা ধর্ষিত হয়নি, অথচ 2000 টাকা নিয়ে বলছে তোমরা অভিযোগ করো, যে অভিযোগ করছে সে জানছেই না কিছু অভিযোগ করছে। এটা হচ্ছে বিজেপির চরিত্র। এই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? এত মায়েরা আমার এখানে আছেন, প্রতিবাদ করবে না? জোরে জোরে একটু মায়েদের গলার আওয়াজ অনেক বেশি, প্রতিবাদ হবে তো? মায়েরাই সম্মান নিয়ে যারা চিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে গর্জে উঠবে তো? এখানে অনেক সংখ্যালঘু মায়েরা আছে, আমার হিন্দু মায়েরা আছে, মায়েরাই সব পারে করতে। আজকে মা লক্ষ্মীর ভান্ডার দিদি যাদের মুখে হাসি ফুটিয়েছে সেই বিজেপির দল, নোংরা দল, তারা 2 দিন আগে বলেছে যে দিদি নাকি ভিক্ষা দিচ্ছে, মায়েরা নাকি লাইনে দাঁড়িয়ে ভিক্ষা নিচ্ছে। আজকে সেই বিজেপি বলছে ক্ষমতায় আসলে অন্নপূর্ণার ভান্ডার করবে 3000 টাকা। এদের লজ্জা করে না? লজ্জা, ঘেন্না, ভয় বিজেপির 3 থাকতে নয়। বিজেপির অবস্থা সেই হয়েছে, কোনো লজ্জা নেই। আজকে যেই ভেড়ে ইঁদুর এখানে এসছে, 2 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতো, 2 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতো। আজকে বাপি হালদার বললেন যে ফল কখনো গাছের থেকে বড় হয় না। মনে রাখবেন শুভেন্দু অধিকারী হলো পচা ফল, শুধু ফল নয়, পচা ফল। যেই পচা ফল আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বিদায় হয়েছে বলে আমাদের দলটা পরিশ্রুত হয়েছে। আর এই যে দেখছি আমি গঙ্গার জল, এটা খুব ভালো কাজ। যেখানে যেখানে বাংলার যেখানে যেখানে পা রাখবে, বাংলার মাটিকে যেখানে যেখানে অপবিত্র করবে শুভেন্দু অধিকারীকে, সেখানে গঙ্গা জল দিয়ে মাটি ধোয়াতে হবে, পবিত্র করতে হবে। আমি সোনারপুরেও করেছিলাম, সোনারপুরেও এসেছিল, ওখানেও আমরা গঙ্গা জল দিয়ে মাটিটা ধুয়েছি, পবিত্র করেছি। কারণ ওই অপবিত্র পা যেখানে পড়বে সেখানে মায়েরা অপবিত্র হয়ে যাবে, মায়েরা কলুষিত হয়ে যাবে, মায়েদের সম্মান বিক্রি হয়ে যাবে। আজকে যে দিদি আমাদের জন্য এত কিছু করছে, আজকে যেই রাস্তা দিয়ে বিজেপি আসছে, যেই বাড়িতে যাচ্ছে, সেই বাড়িতে যে পানীয় জল যাচ্ছে সেটাও দিদির স্বপ্ন, জল স্বপ্ন প্রকল্প। যেই রাস্তা দিয়ে হেঁটে আসছে সেই রাস্তাটাও দিদির করা। 100 দিনের কাজের টাকা যেটা বিজেপির দেওয়ার কথা ছিল, মোদীবাবুর দেওয়ার কথা ছিল, দিল না। কেন দিল না? 21-এর নির্বাচনে মানুষ ওদের ভোট দেয়নি বলে, তাই তো? ভোট দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাই এত রাগ। তাই হাতে মারবো না, বিজেপি হচ্ছে বিজেপির কথা বাংলার মানুষকে হাতে মারবো, বাংলার মানুষকে না খেতে পেয়ে পথে বসিয়ে খাওয়াবো। সেই 100 দিনের কাজের টাকার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি পর্যন্ত গেছিল, বহুবার টাকা দিয়েছে, কিন্তু মোদীবাবু টাকা দেয়নি। তার কারণ কি? এই শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী বারবার ফোন করে বলেছে যে বাংলাকে কোনো টাকা দেওয়া যাবে না, বাংলার তো পয়সা মত দেওয়ার টাকা। আজকে অভিজিৎ গাঙ্গুলি বলছে লক্ষ্মীর ভান্ডার যে দিচ্ছে মমতা ব্যানার্জির বাবার টাকা না অভিষেকের বাবার টাকা। তাহলে আমি জানতে চাই, এই যে 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের খেটে খাওয়ার টাকা, এই যে মোদী আর অমিত শাহ যে মেরে নিল, চুরি করে নিল, সেই টাকাটা কার বাবার টাকা? অভিজিতের বাবার টাকা না শুভেন্দুর বাবার টাকা? সেই উত্তরটা তো বাংলার মানুষ চাইবে, জানতে চাইবে। আজকে 21-এ এসে বলেছিল আপনি পার 200 পার, 70 ক্রস করতে পারেন। আবার এখন
এসছে, আবার আসছে, আবার মানুষকে মিথ্যে বোঝাচ্ছে একটা জুমলাবাজ দল, যারা খালি মসজিদ ভেঙে মন্দির করে, মন্দির ভেঙে গুরুদুয়ারা করে, এই ওদের কাজ। শুধু ধর্ম নিয়ে সুড়সুড়ি, শুধু মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা। আজকে বলুন তো, প্রধানমন্ত্রীর কাছে মানুষ কি চায়? প্রধানমন্ত্রীর কাছে মানুষ চায় রুটি, কাপড়া, মাকান, বিজলি, সড়ক, পানি। প্রধানমন্ত্রী কি দিল আমাদের? কি দিয়েছে? একটা মানুষ এখানে বলতে পারবেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে? একটা মানুষ বলতে পারবেন প্রধানমন্ত্রী 15 লক্ষ টাকা দিয়েছে? 1 টাকা দিয়েছে? 15 লক্ষ ধরছি না, 1 টাকা। 1 টাকা কারোর অ্যাকাউন্টে এসছে? কিন্তু কে দিয়েছে? দিদি দিয়েছে। দিদি আজকে 100 দিনের কাজের টাকা দিয়েছে, পাশাপাশি কর্মশ্রী প্রকল্প করেছে, যাতে মানুষ কর্মহারা না হয়। আজকে বাপি হালদার বলছিলেন যে এই দৌড় এখানে এসে বলেছে যে বাপি হালদারের নাকি জালও যাবে, গামছাও যাবে, সবই যাবে। মৎস্যজীবী পরিবারের একজন মানুষ, এই মৎস্যজীবী পেশার সঙ্গে এখানে সাগর এলাকায় বহু মানুষ যুক্ত। আজকে সেই মানুষের কথা ভেবে, মৎস্যজীবীদের কথা ভেবে দিদি একটা আলাদা প্রকল্প তৈরি করেছেন, যেখানে যেই মাসে মানুষ মাছ ধরতে যেতে পারে না, সেই মাছগুলো যাতে তার সংসার চালাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য দিদি একটা টাকা মাসে মাসে তাকে দিচ্ছে। এই সম্মান আজকে মা বোনেদের থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে যে সম্মান, শ্রমিক ভাই থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে সবার পাশে দাঁড়িয়েছেন দিদি। তাহলে আপনারা কার পাশে থাকবেন? দিদির পাশে থাকবেন না? থাকবেন। আজকে এই যে এত মায়েরা বসে বসে হাসছে, আমি দেখছি দুপুর 2টা থেকে বসে আছে, এখন বাজে বিকেল 5:30। আজকে 500 টাকার বিনিময়ে তো আপনাদের আসতে হয়নি। 21-এর নির্বাচনে এসেছিল, 24-এর নির্বাচনে একই প্রসেস, 500 টাকা একটা করে বিরিয়ানির প্যাকেট। সোমপুরে এসেছিল মোদীবাবু সভা করতে, 21-এর নির্বাচনে 500 টাকা করে দিয়েছিল। মানুষ গেছে, 500 টাকা নিয়েছে, বিরিয়ানি খেয়েছে, আর মনে মনে কি বলেছে জানেন? মনে মনে বলেছে তোমারে বদিলে যে কালীঘাটে কালী চালে বাড়ি ছেছে। মানুষ অন্তর্যামী, তাই 500 টাকাও নিয়েছে, বিরিয়ানিও খেয়েছে, ভোটের দিন গিয়ে ইভিএম মেশিনে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে দিদিকে জিতিয়েছে। কারণ বাংলার মানুষ জানে লাভ ছাড়া ক্ষতি নেই, মমতাদি ছাড়া গতি নেই। সত্যি তো, মমতাদি ছাড়া আমাদের কোনো গতি নেই। আজকে বিজেপি আসছে, যে রাস্তা দিয়ে হেঁটে আসুক, সেই রাস্তাটা পথশ্রী থেকে করা। বাড়িতে বাড়িতে গেলে খুব গরম পড়েছে, 1 গ্লাস জল খাওয়াবেন, জল স্বপ্নর জল। তারপরে গণতান্ত্রিক পদ্ধতিতে গালে একটা থাপ্পড় মারবেন, 1 তারিখে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে বাপি হালদারকে ভোট দিয়ে। আজকে বিজেপি বড় বড় কথা বলে বেটি বাঁচাও বেটি পড়াও, ওদের নাকি প্রকল্প। আজকে উত্তরপ্রদেশের দিকে তাকাবেন, দেখবেন বেটি জ্বলছে। মণিপুরের দিকে তাকাবেন, দেখবেন বেটি মরছে। আর বাংলায় যদি দেখেন, বেটিকে যদি কেউ সত্যি সত্যি পড়ায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী দে। আর বেটিকে যদি কেউ বাঁচায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রূপশ্রী দে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে না, যারা কর্ম করে, মানুষের পাশে থাকে। আজকে কোভিডের সময় সারা দেশের বড় বড় তাবড় নেতারা, মুখ্যমন্ত্রীরা ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল, যদি কোভিড হয়ে যায়, যদি মরে যায়, তাহলে গদিটা তো চলে যাবে বাবা। আর ওই 65 বছরের একজন মহিলা সাদা শাড়ি পরে রাস্তায় রাস্তায় ঘুরে নিজের প্রাণের মায়া ত্যাগ করে হাতে একটা চক নিয়ে গোল চক্কর কেটেছে, আর মানুষকে সামাজিক দূরত্ব বুঝিয়েছে, আর খবর নিয়েছে প্রত্যেকটা জায়গায় মানুষের চিকিৎসা হচ্ছে কিনা, মানুষ খেতে পাচ্ছে কিনা, মানুষ ঠিকঠাক আছে কিনা। এটাই তো মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা। তাহলে সেই দিদিকে তো আপনাদের উচিত দিদির পাশে থাকা, দিদিকে আশীর্বাদ দেওয়া, বিগত দিনে যেভাবে দিয়েছেন এবং আপনারা দেবেন আমি জানি, কারণ আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এসছেন। আজকে 4 ঘন্টা ধরে এই সভা শুনেছেন। আর সিপিএম কংগ্রেসকে নিয়ে কিছু কথা না বলা ভালো, কারণ সিপিএম কংগ্রেস হলো বিজেপির মাস্তুতো ভাই, বড় দালাল। আজকে সিপিএম বাড়ি বাড়ি যাচ্ছে, ভোটও নামাচ্ছে, বলছে আমাদের টাকাও দাও, চাঁদাও দাও, ভোটও দাও। 34 বছর মানুষকে কিছু দিল না, শুধু মানুষকে শোষণ করবে। আর এখন বলছে টাকাও দাও, ভোটও দাও। তোমাদের যদি টাকাও দেবো, ভোটও দেবো, তাহলে তোমরা 34 বছর কি দিবে মানুষকে? তাই সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে নিজেদের ভোটটা নষ্ট করা। আজকে এত সংখ্যালঘু মায়েরা আছে, ঈদের দিন আমরা ঈদ পালন করি, ঈদের খুশি পালন করি, সিমই খাই, আবার দুর্গাপুজোর দিন আমরা একসাথে দুর্গাপুজো সেলিব্রেট করি। এটাই তো বাংলার সংস্কৃতি, এটাই তো বাংলার কালচার। সেই বাংলাকে যারা কলুষিত করছে, সেই বাংলাকে যারা অপবিত্র করার চেষ্টা করছে, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে।
তাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে এই রায়দিঘির মাটি থেকে। এবং 5 লক্ষের বেশি ভোটে আমাদের বাপি হালদারকে জেতাতে হবে। বাপি হালদারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি অনেক আগে 1 বছর আগে একটা প্রোগ্রামে এসেছিলাম বাপি হালদারের, তখন শুধুমাত্র যুবর সভাপতি ছিল, এবং আমি দেখেছি যে মানুষের পাশে থেকে কিভাবে কাজ করে এবং মানুষের কিরকম সমর্থন বাপি হালদারের জন্য আছে। আমি সেটা নিজের চোখে দেখেছি, সাগরে একটা প্রোগ্রামে আমি গেছিলাম। এবং আগামী দিনে বাপি হালদার আপনাদের জন্য কাজ করবে, দিল্লি যাবে এবং এই অপদার্থদের থেকে বাংলার মানুষের অধিকার কি করে ছিনিয়ে আনতে হয় সেটা বাপি হালদার খুব ভালো মতো জানে। তাই গাছের ওপর জোড়া ফুল চিন্তা মনে রাখবেন, বাপি হালদার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। যেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে 24 ঘন্টা 365 দিন কাজ করে, মানুষের জন্য ভাবে। তাই লক্ষ্মীর ভান্ডারের মায়েদের বলবো, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারের মায়েরা যদি চান লক্ষ্মীর ভান্ডার থাকুক, তাহলে বিজেপির ভান্ডারকে উপড়ে ফেলে দিন দেশ থেকে। যে মায়েরা আজকে 500 টাকা 1000 টাকা করে পাচ্ছে, কত ভালো বলুন তো। আগে কি হতো, বাপের বাড়ি যাওয়ার সময় বড়দের কাছে টাকা চাইতো, যে 500 টাকা দেবে বাপের বাড়ি যাবো, 200 টাকা দেবে। আজকে দাদাদের খুব রাগ হয়, তার কারণ কি, দাদারা এখন জিজ্ঞেস করে উল্টে 1 তারিখ হয়েছে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে, 200 টাকা দেবে, একটু বাজার থেকে মাংস নিয়ে আসবো। এটাই আমাদের দিদি, এটাই আমাদের তৃণমূল কংগ্রেস, সব সময় মেয়েদের পাশে আছে, মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই মহিলা হয়ে আমি নিজে গর্বিত যে রাজ্যে আমি বাস করি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এবং এত মায়েরা আজকে এখানে এসেছিলেন, আজ অনেকক্ষণ হয়েছে, যাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে তাও অনেকে এখনো বসে আছেন। আমি বলবো, করজোড়ে আপনাদের কাছে আবেদন করব যে আগামী দিনে বাপি হালদারকে বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করাতে হবে, যাতে ধেড়েই দূর কেন, ওই ধেড়েই দূরের বাপও যদি রায়দিঘির মাটিতে আসে ভয় কাঁপবে রায়দিঘির মায়েদের গর্জন শুনে। এটা আপনাদেরকে আজকে এখান থেকে অঙ্গীকার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 তারিখে ভোট, নিজের ভোট নিজে দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন, কাউকে ভয় পাবেন না, কাউকে কারুর চমকানো ধমকানো ভয় পাবেন না। সেন্ট্রাল ফোর্স থাকবে, সব থেকে বেশি সেন্ট্রাল ফোর্স বাংলায় আসবে, এসে গেছে অলরেডি। সব থেকে বেশি দফায় ভোট বাংলায় হচ্ছে। ইডি আসবে, সিবিআই আসবে, সেন্ট্রাল ফোর্স আসবে, সবাই আসবে, কিন্তু জিতবে মমতা ব্যানার্জি। কারণ মানুষের আদালতে বিচার হয় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির জন্ম হয়েছে, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে মানুষের আশীর্বাদ নিয়ে, আর বিজেপির জন্ম হয়েছে ইডি আর সিবিআই কে নিয়ে। তাই বিজেপি হটাও, বিজেপি হটাও, মোদি হটাও, এই গদ্দার শুভেন্দু হটাও। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেতাকে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। লাস্টে 2 লাইন আপনাদের জন্য আমি বলি। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ও গো ছেড়ে দিলে মামাটি মানুষ আর পাবো না, না না না। ছেড়ে দেব না দিদিকে হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ও গো ছেড়ে দিলে মামাটি মানুষ আর পাবো না, না না না। ছেড়ে দেব না দিদিকে হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ধন্যবাদ। একেবারে দীর্ঘক্ষণ ধরে প্রাঞ্জল ভাষায় প্রিয়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথা তিনি আপনাদের সামনে বললেন। আমাদের সকলের প্রিয় নাবলি মৈত্র, আপনারা জানেন, এখন আপনারা জানেন যে এই মুহূর্তে রাম এবং বাম তারা একেবারে একসাথে যেভাবে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য, মামাটি মানুষকে হারানোর জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে আমাদের এই রায়দিঘির বুকে আপনারা জানেন একজন দাদু আছেন, তিনি লাঠি নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন, লাঠি ধরে ধরে কারোর কাঁধে হাতে ভোট দিয়ে যাচ্ছেন, গিয়ে বলছে হাজি সাহেব, গাজী সাহেব, আপনারা বিজেপি কে ভোট দিন।
সিপিএম এর দ্বারা আর হবে না, আপনারা বিজেপি কে ভোট দিন, আমরা এবারে বিজেপি করিয়ে আসুন। ইতিমধ্যে প্রমাণিত সত্য, গত 6 তারিখেও সিপিএম এর অনেক অনেক বন্ধু তারা বিজেপির মিটিংটা যাতে সাফল্য হয়, যাতে করে সফল হয়, তার জন্য গাড়ি রাখার ব্যবস্থা থেকে শুরু করে তাদের লোককে মিটিং এ পাঠিয়ে দেওয়া, তাদের লোকের বুকে ব্যাজ লাগিয়ে ভলেন্টারি করা থেকে শুরু করে সবটাই করেছেন। বাম এখন যে রাম, সেটা পরিষ্কার একেবারে আমাদের নেতা বারে বারে বলেছে যে বামের ভোট রামে। আজকের এই কৃষ্ণচন্দ্রপুরের মাটিতে, রায়দিঘির মাটিতে তার সত্য প্রমাণিত হয়েছে। আর সেইটা যখন সত্য প্রমাণিত হচ্ছে, সত্যি যদি সে কোনো বামপন্থী থেকে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষের পাশে কি করে থাকতে হয় দেখিয়েছেন। আর সেই কাজে উদ্বুদ্ধ হয়ে আজকের বামপন্থীরা, যারা বামপন্থীদের বামপন্থায় বিশ্বাসী হয়ে যারা বিশ্বাস করেছিলেন, এই সমস্ত যারা আজকের দিনে ভাওতাবাজি দিচ্ছে এবং যাদের মানুষের অস্তিত্বকে যারা বিক্রি করতে চাইছে বিজেপির কাছে, তাদের উপরে রাগ করে ক্ষোভ করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তোলে আশ্রয় দিতে চেয়েছেন। যারা বামপন্থী থেকে যারা বাম পতাকায় জিতেছিলেন, এইরকম আমাদের প্রায় 3 জন সিপিএম এর ইলেক্টেড সদস্য এবং আইএসএফ এর 2 জন ইলেক্টেড সদস্য দেবীপুর অঞ্চল থেকে লিয়াকত আলী আকন, যিনি সিপিএম থেকে ওই দাদুর দেয়া টিকিটে যিনি জিতেছিলেন। আর দাদুর কাহিনী শুনে দাদু যখন বলছে বিজেপিতে ভোট দিতে হবে, তিনি তখন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নাম লেখাতে এসছে, তৃণমূল কংগ্রেসের পতাকা নিতে এসছেন। আমি আমাদের সম্মানীয় সভাপতি এবং অঞ্চলের সভাপতিকে অনুরোধ করবো পতাকা তুলে দেওয়ার জন্য। আমাদের রাজ্য সভাপতি আছেন। এবং আপনারা আরেকটা জানেন, এই মুহূর্তে বাংলাতে একটা ধেড়ে ইঁদুর, আমার দিদি বলছিলেন, সুদীপ রাহা বলছিলেন, আর একটা নেংটি ইঁদুরের উৎপাত হয়েছে। আপনারা জানেন সেই নেংটি ইঁদুরটা বারে বারে এসে শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজন যেমন বিজেপি করে, তারা আবার মুসলিমদের মধ্যে বিভাজন করতে চাইছে। তারা বলছে যে মুসলিমদের মধ্যে আইএসএফ নাকি সব থেকে বেশি কাজ করতে পারবে, আইএসএফ এর পক্ষে ভোট দেওয়ার জন্য বলছে। কারণটা কি? এই মুহূর্তে আপনারা জানেন যদি মুসলিম সম্প্রদায়কে সব থেকে বেশি কেউ উপকার করে থাকে, তাদের পাশে যদি কেউ থেকে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস। আর আজকের দিনে দাঁড়িয়ে যিনি সেন্ট্রাল ফোর্স নিয়ে, সেন্ট্রালের সিকিউরিটি নিয়ে ঘুরছেন আর বিজেপির দাবেদারি করছেন, যদি 1% বা 0.5% বা 0.1% ভোট কাটা যায়, তাহলে তৃণমূলের ক্ষতিটা করা যাবে এবং মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করা যাবে। এরা যারা এই কথা বলছেন, আজকে তাদের উপরে মানুষ রেগে গিয়ে তাদের টিকিটে যারা জয়লাভ করেছিলেন, তাদের মধ্যে থেকে শঙ্করপুরের 2 জন, একদিকে সুরাইয়া বিবি হালদার, অন্যদিকে রেজিনা নাইয়া, তারা আইএসএফ ছেড়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে আসতে চলেছেন। আমি আইএসএফ এর 2 জন মা, 2 জন বোন আমাদের মধ্যে জয়েন করছেন তৃণমূলের পতাকা নিয়ে। বন্দে মাতরম। আমি আমাদের বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং আরো 2 জন সিপিএম এর ইলেক্টেড সদস্য, ওই দাদুর কথায়, যে দাদু বলেছে যে বিজেপি কে ভোট দিতে হবে, যে আমরা সিপিএম এবার বিজেপি কে ভোট দিয়ে আসুন, সেই দাদুর কথায় তারা আবারও বলেছেন যে না, আমরা দাদুর কথায় আর ভুলবো না। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বইমা, বাংলাকে যেভাবে তিনি আজকে রক্ষা করছেন, বাংলার সার্বভৌমত্ব, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে আশ্রয় নেব, দাদুর সঙ্গে আর নয়। সেরকম শ্রীরাম সর্দার, অঞ্জনা সর্দার সিপিএম থেকে যারা জয়লাভ করেছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে আজকে আশ্রয় নিচ্ছেন। এবং আমাদের বক্তব্য বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা, আগে যারা জয়েন করেন তারা একসাথে চলে আসবেন, আর 3 জন যারা ছিলেন একসাথে একসাথে।
বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ধন্যবাদ সকলকে। আমরা কৃতজ্ঞতা জানাই রাজনীতির মা ভাই বোন যারা এতক্ষণ ধরে একেবারে দীর্ঘ সময় ধরে যারা আমাদের মধ্যে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন সবার কাজ শেষ করার জন্য আমাদের সম্মানীয় সভাপতি সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা সালাম প্রণাম জানাই। আপনার 48 ঘন্টার মধ্যে এত মানুষ এখানে এসে বিজেপির কুৎসা এবং আপনাদের প্রতিবাদ জানিয়েছেন। আমরা দীর্ঘক্ষণ এই এলাকার শুধু মানুষজনের কাছে তৃণমূল কংগ্রেসের কথা বলেছি। এখন আমাদের সমাপ্তির পথে আমরা এখন এখানেই সভা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। বছর বয়স, তোমার উদ্দেশ্যে জানানো হচ্ছে তোমার বাবা এখানে আমাদের মঞ্চের পাশেই আছে। খান মঞ্চের পাশে আছে, আপনার চলে আসুন।